লোকসভা ভোটের আগে আরেক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যের বিরুদ্ধে সক্রিয় হলো ইডি। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের মেয়ের বিরুদ্ধে সক্রিয় ইডি। মুখ্যমন্ত্রী কন্যা বীণা বিজয়নের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এবং এবার যেটা দেখা গেল যে আরেক বিরোধী মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে সক্রিয় ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিং এর সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে ইডি সূত্রে? দেখো, ইডি একটা এফআইআর করেছে এবং তারা তদন্ত করছে বীণা বিজয়নের কিছু পয়সা তার অ্যাকাউন্টে এসেছিল, তার কোম্পানির অ্যাকাউন্টে, সেটা নিয়ে এবং মানি লন্ডারিং এর জন্য একটা অভিযোগ তার ইডির কাছে জমা দিয়েছিলেন একজন বিজেপি নেতা কোটায়ামে রয়েছেন, তার পুত্র সোম জর্জ, এবং তার ভিত্তিতেই তদন্ত করছে ইডি। তারা এফআইআর করেছেন তার বিরুদ্ধে এবং প্রায় 2 কোটি টাকা তার কোম্পানিতে, একটা কোচির কোম্পানি জমা দিয়েছিল তার আইটি কোম্পানিতে, এবং পরে দেখা যায় যে সেই আইটি কোম্পানি যেটার মালিক বীণা, সেই কোম্পানি কোনো সার্ভিসই দেয়নি সেই কোম্পানিকে। সেক্ষেত্রে এই টাকাটা কেন দিয়েছিল এই কোম্পানি, এটা নিয়ে ইতিমধ্যেই গত বছর এসএফআই তদন্ত স্টার্ট করেছিল, যার বিরুদ্ধে বীণা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু হাইকোর্ট কোনো রিলিফ দেয়নি। এই কেসেই এখন অভিযোগ জমা পড়েছে ইডির কাছে। একজন বিজেপি নেতার ছেলে পিসি জর্জ, যিনি বিজেপির নেতা, তার ছেলে অভিযোগ করেছিলেন ইডির কাছে এখানে মানি লন্ডারিং হয়েছে, তাই তদন্ত করা হোক, এবং তার ভিত্তিতেই ইডি এখন এফআইআর ফাইল করেছে এবং তদন্ত করছে যে টাকাগুলোতে মানি লন্ডারিং হয়েছে তো হয়নি। এখন দেখতে হবে কখন বীণাকে ইডি ডাকছে, কেন কি এই প্রশ্ন বারবারই সিপিএমের তরফ থেকে করা হচ্ছিল। আমরা জানি এখন 31শে ডিসেম্বর রামলীলা ময়দানে একটা জনসভা রয়েছে, সেখানে ইডি এবং সিবিআই বা অন্য সেন্ট্রাল এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বিরোধীদের নেতাদের বিরুদ্ধে। সেটাই সব থেকে বড় ইস্যু রয়েছে ইন্ডিয়া পার্টির নেতাদের। তার আগে এখন ইডি তদন্ত স্টার্ট করলো কেরলের মুখ্যমন্ত্রী এবং পরিষদ সদস্য বিজয়নের মেয়ের বিরুদ্ধে। তারা এফআইআর করেছে এবং তদন্ত স্টার্ট করেছে। ধন্যবাদ বিজেপি। একদিকে যখন আমরা শুনলাম যে এই নির্বাচনী বন্ড নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন খোদ কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অর্থনীতিবিদ স্বামী, তখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এবার ভোটে দাঁড়াতে চাইলেন না। তিনি যেটা বললেন যে অর্থবল নাকি নেই তার ভোটে দাঁড়ানোর মতো। ভাবা যায়, অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রীরই অর্থবল নেই, তাই লোকসভা ভোটে লড়ছেন না নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি বিজেপির তরফে তাকে অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু থেকে ভোটে দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ু নিয়ে তার সমস্যা রয়েছে, কারণ ওখানে জেতার জন্য বলতে হতো তিনি কোন সম্প্রদায়ের বা কোন ধর্মের। তিনি কৃতজ্ঞ কারণ দল তার যুক্তি মেনে নিয়েছে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন। কেন তার কাছে নির্বাচনে লড়ার মতো টাকা নেই জানতে চাওয়া হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন তার বেতন উপার্জন সঞ্চয় নিজস্ব, তা দেশের সম্পদ নয়।